এলডিসি থেকে উত্তরণ আরও ৩ বছর পেছাতে জাতিসংঘকে চিঠি দিয়েছে বাংলাদেশ। গেল ১৮ ফেব্রুয়ারি এই চিঠি দিয়েছে সরকার। এতে বলা হয়, ভূ রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা এবং জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অর্থনৈতিক অস্থিতিশীলতা বৃদ্ধি পাওয়ায় উত্তরণ স্থগিত রাখা প্রয়োজন বলে মনে করছে বাংলাদেশ। তবে সময় বাড়ানোর জন্য জাতিসংঘে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর সমর্থন প্রয়োজন হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। অর্থনৈতিক সক্ষমতা অর্জন করায় ২০১৮ সালেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে যোগ্যতা অর্জন করে। ২০২১ সালের মূল্যায়নে টিকে যাওয়ার পর ২০২৪ সালে চূড়ান্ত উত্তরণের তারিখ নির্ধারণ করে জাতিসংঘ। তবে কোভিডের কারণে ২ বছর সময় বাড়িয়ে চলতি বছরের নভেম্বর নির্ধারণ করা হয়। কিন্তু এর মাঝে বাংলাদেশে ঘটে যায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থান। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অর্থনীতির দুর্বলতাগুলোও উঠে আসতে শুরু করে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা গ্র্যাজুয়েশন পেছানোর দাবি জানালেও তা আমলে নেওয়া হয়নি। তবে নির্বাচন পরবর্তী নতুন সরকার দায়িত্ব নিয়েই এটি পেছানোর সিদ্ধান্ত নেয়। এলডিসি গ্র্যাজুয়েশনটা আমরা ডেফার করতে চাই এবং এটার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার তার প্রত্যেকটাই নিব। সেই আলোকে গেল ১৮ ফেব্রুয়ারি সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপির কাছে সময় বাড়ানোর আবেদন করেছে। আমাদের যে সমস্ত প্রতিযোগী দেশ রয়েছে যারা জাতিসংঘের গুরুত্বপূর্ণ সদস্য, তো তাদের সমর্থন হবে। বিশেষ করে যে ভারতের সমর্থন এখানে খুব গুরুত্বপূর্ণ এবং এটি ছাড়া আমাদের যে সমস্ত প্রতিযোগী দেশগুলো রয়েছে আন্তর্জাতিক বাজারে, তো তাদেরও সমর্থন লাগবে, যাদের মধ্যে অনেকেই আসলে এলডিসি গ্রাজুয়েট করেছে। সুতরাং তাদের সমর্থন জোগাড় করাটা খুব জরুরি। তার কারণ এই পুরো বিষয়টাকে মানে আমাদের আবেদনটাকে আসলে জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হতে হবে। তো এটা যদি বাংলাদেশের পক্ষে যায় তাহলে সেক্ষেত্রে এলডিসি গ্রাজুয়েশনটা পেছানো সম্ভব। চিঠিতে বলা হয়, কোভিড মহামারীর পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্যকে অনিশ্চয়তার মধ্যে ফেলে। এই অনিশ্চয়তা বর্তমানে আরও বেড়েছে। এছাড়া গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতির কারণে বিনিয়োগ হ্রাস, রাজস্ব প্রবৃদ্ধি কমে যাওয়া ও জিডিপি প্রবৃদ্ধির নিম্নগতি সহ কাঠামোগত সংস্কার বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি। তাই বাংলাদেশের গ্র্যাজুয়েশন আরও অন্তত ৩ বছর স্থগিত রাখা প্রয়োজন। যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের একটা বড় ধাপ হলো যে নতুন নতুন বাজার খোঁজা, তো এবং নতুন নতুন বাণিজ্য চুক্তি প্রয়োজন। তো এখন আমাদের এলডিসি গ্রাজুয়েশন যদি হয়েও যায়, তারপরেও কিন্তু আমাদের এখন বাণিজ্য চুক্তি নিয়ে আসলে কাজ করতে হবে। কোন কোন দেশের সঙ্গে নতুন নতুন করে আমাদের এফটিএ করা যায় অথবা ইপিএ করা যায়, তো সেগুলো একটু বার করে তারপরে আমাদের এই বাণিজ্য চুক্তির জন্য কাজ করতে হবে। আগামী ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি জাতিসংঘের সিডিপির বৈঠকের পর ২ সপ্তাহের মধ্যে প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত হতে পারে। এরপর সিডিপি তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ দিলে আগামী সেপ্টেম্বরে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা।